আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন মিষ্টি কুমড়ো, ফুলকপি, সিম, এঁচোড়, আলু, মটরশুঁটি, গাজর এই 7 রকমের সবজি দিয়ে রান্না করেছিলাম খিচুড়ি। তবে সেই খিচুড়ির সঙ্গে আর কি করেছিলাম সেটাই দেখাবো আজকের ভিডিওতে। 7 রকমের সবজি দিয়ে খিচুড়িটা আমি কিভাবে রান্না করেছিলাম সেটা তো আগের ভিডিওতে দেখেই নিয়েছেন। এবারে দেখাবো তার সঙ্গে কি কি করেছিলাম। 7 রকমের সবজি দিয়ে খিচুড়ির পরে করেছিলাম 7 রকমের ভাজা। কি কি ভাজা করেছিলাম চলুন তাহলে দেখা যাক। শুরুতেই করে নিয়েছিলাম চালের গুঁড়ি দিয়ে পুঁইপাতার বড়া। তারপর কয়েকটা পাঁপড় ভেজে নিলাম। এরপরে ভাজলাম মাছ। 3 পিস মাছ আমি এখানে ভেজে নিয়েছি। খিচুড়ির সঙ্গে মাছ ভাজা এটা আমার খুব প্রিয় একটা খাবার। 3 পিস মাছ ভাজার পরে এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো। খিচুড়িতে দেওয়ার জন্য যে কুমড়োটা এনেছিলাম সেখান থেকেই 2 পিস ভাজার জন্য আগেই কেটে নিয়েছিলাম। 2 পিস কুমড়ো ভাজা হয়ে যাওয়ার পরে এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম আলু। ঝিরি ঝিরি করে একটা আলু কেটে নিয়েছিলাম আমি, বেশ বড় সাইজের। আলুগুলো বেশ মুচমুচো করে ভেজে নিলাম। এবারে আলু ভাজার পরে আমি কড়াইতে দিয়ে দিলাম ডিম। পেঁয়াজ আর লঙ্কা কুচি করে একটা ডিমের অমলেট করে নিলাম আমি খিচুড়ির সঙ্গে খাবার জন্যে। প্রথমে ভেবেছিলাম যে খিচুড়ির মধ্যেই দেবো ডিমের ভুজিয়া করে। তারপরে ভাবলাম যে না থাক, এত কিছু যখন ভাজাই হচ্ছে তাহলে তার সঙ্গে ডিম ভাজাটাও হয়ে যাক। ডিম ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে দিলাম আমি আরেকটু তেল। তেল দেওয়ার পরে দিয়ে দিলাম গোটা গোটা 4টে সিম। গোটা গোটা সিম ভাজা আপনাদের খেতে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। গ্যাসটাকে একদম কম করে দিয়ে আস্তে ধীরে ভাজতে হবে সিমটা, না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তাহলে চলুন এবারে দেখে নিই আমি কি কি ভাজলাম। শুরুতেই তো ভেজে নিয়েছিলাম পুঁই পাতার বড়া, তারপরে মাছ, আলু, কুমড়ো, ডিম, সিম আর সঙ্গে পাঁপড় ভাজা। ব্যাস, 7 রকমের ভাজা আমাদের রেডি। তার সঙ্গে রয়েছে 7 রকমের সবজি, সঙ্গে ডালের বড়ি আর সয়াবিন দিয়ে খিচুড়ি। সঙ্গে আমি কয়েকটা শসা কেটে নিয়েছি। এবারে খাওয়ার পালা। তবে খেতে বসে এঁচোড়টা দেখে মনে হলো এঁচোড়ের উপরের অংশটা কেটে ফেলে দেওয়ার দরকার ছিল, কিন্তু আমার সেটা খেয়াল ছিল না। আমার খেতে বসে মনে হলো এঁচোড়ের ওপরের অংশটা ফেলে দেওয়া দরকার ছিল। আচ্ছা, আপনারা দেখে বলুন তো এঁচোড়টা কি ঠিকঠাকই কাটা হয়েছে, নাকি ওপরের অংশটা ফেলে দিলে ভালো হতো? চলো এবারে আমি আস্তে ধীরে খাওয়া দাওয়া করি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না।